প্ল্যান্ট ক্যালসিয়াম বলা হয় সাইলেশিয়াকে। কি হয়, ধান গাছে শীষ দেখেছো যখন নতুন শীষ হয়, বা গম গাছে যখন নতুন শীষ হয়, শীষগুলো কেমন থাকে? শীষগুলো এইরকম ভাবে ঝুঁকে থাকে না? এরকম ভাবে যখন প্রথম শীষ হয় তখন শীষগুলো এইরকম ভাবে ঝুঁকে থাকে। তারপরে ধীরে ধীরে শীষগুলো কিন্তু সোজা হয়ে যায়। ধানের মঞ্জরি যখন ঠিকঠাক হয় তখন সোজা হয়ে যায়। এই ধানের যে স্টক গুলো রয়েছে সেই স্টকে সিলিকা ডিপোজিট হয়। সিলিকা ডিপোজিট হয়ে কি হয় না, ফার্মনেস তৈরি করে শীষগুলোর মধ্যে। এই ফার্মনেস তৈরি হওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে ধানটার পাকার সময় ধানগুলো স্ট্রেট হয়ে যায়, ধানের মঞ্জরিটা এরকম স্ট্রেট। তাহলে সাইলেশিয়ার বেসিক নেচার কি? বেসিক নেচার হচ্ছে নিড সাপোর্ট। কিন্তু আর্লি স্টেজে যখন তাদের মধ্যে সিলিকা ডিপোজিট হয়নি তখন সেই স্টকগুলো কিন্তু সামনের দিকে ঝুঁকে থাকে। এটাই সাইলেশিয়ার ইয়েল্ডিং নেচার। সাইলেশিয়া অনেকটা পালসেটিলার মতো। বলা হয় সাইলেশিয়াকে পালসেটিলার কমপ্লিমেন্টারি। পালসেটিলার সাথে এখানে মেলে সাইলেশিয়া, কিন্তু দুটো ড্রাগ তো আলাদা, একটা মিনারেল রেমেডি আর একটা প্ল্যান্ট রেমেডি। কিন্তু সাইকোলজি কিছুটা মেলে। তাহলে আর্লি স্টেজে সাইলেশিয়া কেমন থাকে? সাইলেশিয়া থাকে নদীর মতো। নদী যেমন এঁকে বেঁকে যায়, এটা নদীর ইয়েল্ডিং নেচারকে ইন্ডিকেট করে। ইয়েল্ডিং মানে কি? যারা সহজে চট করে মাথা নত করে, সামনের দিকে ঝুঁকে থাকে, যারা কথা বললে প্রত্যুত্তর দেয় না, যারা চুপচাপ থাকে, ম্যালিয়েবল। সাইলেশিয়াকে আমরা চট করে ম্যালিয়েবল মানে মোটিভেট করতে পারি। সাইলেশিয়াকে যা বলি সাইলেশিয়া মুখ বুজে সেটা সহ্য করে আর্লি স্টেজে। প্রত্যেকটা ড্রাগের অনেকগুলো স্টেজ থাকে। একটা চারা গাছ, সেই চারা গাছটা যখন আস্তে আস্তে বড় হয়, বীজ থেকে অঙ্কুরিত হয়, তখন সেই গাছটাকে দেখে মনে হয় না যে এই গাছটা আম গাছ বা এই গাছটা তেঁতুল গাছ। যখন প্রথম বেরোয় আমরা যদি জানি তাহলে বলে দিতে পারবো যে এটা আম গাছ, ভবিষ্যতে হবে এইরকম দেখতে হবে, কিন্তু আমি জানি না। তাহলে প্রথম অবস্থার সাথে শেষ অবস্থা কিন্তু প্রতিটা ড্রাগের মেলে না, কিন্তু ড্রাগটা তো সেম। তাহলে সাইলেশিয়ার আর্লি স্টেজ যখন একদম প্রথম অবস্থায় থাকে, প্রথম অবস্থায় মানে একদম যে ছোট বাচ্চা হতে হবে এমন নয়। দেখা গেল ন্যাট্রামিউর পরবর্তী ক্ষেত্রে বা সিপিয়া পরবর্তী ক্ষেত্রে ডেভেলপ করেছে। সিপিআর সমস্ত পার্সোনালিটি আমরা মানুষটার মধ্যে পাচ্ছি, কিন্তু মানুষটা সারা জীবনে কোনো গ্রিফ পায়নি, দুঃখ পায়নি, কষ্ট পায়নি। তাহলে যদি মানুষটা এটা না পায় তাহলে মানুষটার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। গ্রিফ, কষ্ট, দুঃখ এগুলোর তো কোনো এক্সপিরিয়েন্স নেই। যখন এক্সপিরিয়েন্স হবে তখন পরের স্টেজগুলো আমরা দেখতে পাবো মানুষটার মধ্যে। যদি সেই এক্সপিরিয়েন্স না হয় তাহলে পরের স্টেজটা আমরা দেখতে পাবো না। ছোট থেকেই তার বেসিক নেচার হচ্ছে ইয়েল্ডিং নেচার, মানে মাথা নত করে সামনের দিকে ঝুঁকে সবকিছু মেনে নেওয়ার প্রবণতা হচ্ছে সাইলেশিয়ার মধ্যে আমরা দেখতে পাই। সাইলেশিয়া অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে যখন আরেকটু ফার্ম হয়, যেমন ওই স্টক গুলোর মধ্যে সিলিকা ডিপোজিট হওয়ার পরে স্টক গুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, ধানের স্টক গুলো। ঠিক সাইলেশিয়া পরবর্তী ক্ষেত্রে যখন একটু বোঝে, একটু যখন ম্যাচিওর হয় মেন্টালি, যখন ওর মধ্যে ফার্মনেস তৈরি হয়, তখন সাইলেশিয়ার অবস্টিনেট নেচারটা ধরা পড়ে। কিন্তু আর্লি স্টেজে অবস্টিনেট নেচারটা আমরা পাবো না। তাহলে আর্লি স্টেজে সাইলেশিয়া কেমন থাকে? খুব পোলাইট, খুব হাম্বল, খুব ম্যালিয়েবল, খুব সুইট পার্সোনালিটি। কিন্তু বাচ্চাদের মধ্যে আমরা এটা নাও পেতে পারি। তার কারণ হচ্ছে বাচ্চারা অনেকটা ওপেন নেচার। কারণ বাচ্চাদের সাইকোলজি বড়দের মতো অত হাইডিং নেচার হয় না। ওর ভেতরে যা বাইরেও তাই। এইজন্য বলা হয় বাচ্চারা অনেক বেশি পিওর। বাচ্চাদের সাথে মিশতে এত ভালো লাগে, ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। তার কারণ এই বাচ্চাটা ভেতরে যা বাইরেও তাই। এইজন্য বাচ্চাদের বলা হয় পবিত্র। বাচ্চাদেরকে ভগবানের সাথে তুলনা করা হয়। শিশুরা সবসময় পবিত্র। কারণ শিশুদের মধ্যে ঐরকম খারাপ কিছু ডেভেলপ হয়নি। বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন মায়াজমের প্রিডমিনেন্সি যেমন থাকবে,
তার সাথে সে কোন পরিবেশে বড় হচ্ছে, তার বাবা-মার এফেক্ট তার উপর যেমন পড়বে, বাচ্চাটার মধ্যে সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। খারাপ জিনিসগুলো বাচ্চাটা অ্যাডাপ্ট করতে শিখবে। কারণ খারাপ হওয়াই তো আমাদের ধর্ম। আমরা যদি খারাপ না হই তাহলে মানুষ তো ধ্বংস হবে না। তাই আমরা যখন জন্মেছি ভগবান আমাদের মধ্যে জিনের মধ্যে খারাপ কিছু দিয়ে রেখেছেন। মানে আমরা চট করে খারাপটাকে অ্যাডাপ্ট করব, এটাই আমাদের বেসিক নেচার। তার কারণ আমাদের তো ধ্বংস হতে হবে। যদি আমরা ধ্বংস না হই তাহলে তো সারা পৃথিবীতে শুধু মানুষ আর মানুষ। তাই যত দিন যাবে আমরা তত খারাপ জিনিসগুলো অ্যাডাপ্ট করব। খারাপ মানে কি? খারাপ মানে কি সবসময় খুব খারাপ কাজ করা, যেগুলো করলে পানিশমেন্ট পাওয়া যায় সেগুলো খারাপ কাজ করা? সেগুলো না। সবসময় তাই নয়। খারাপ মানে হচ্ছে যে আমার এখন মিথ্যে কথা বলার প্রবণতা তৈরি হচ্ছে। আমার এখন লোক ঠকানোর প্রবণতা তৈরি হচ্ছে। সেটা হতে পারে খুব ছোট পর্যায়ে। আমার হতে পারে আমার মধ্যে খুব ভয়, ভীতি, টেনশন, অ্যাংজাইটি তৈরি হচ্ছে। হতে পারে আমার মধ্যে এমন কোনো কিছু একটা আসছে যেটা আমার স্বাভাবিক চলার পথে, স্বাভাবিক কাজকর্মতে ব্যাঘাত তৈরি করছে। এটাও খারাপ। তার কারণ আমাদের মধ্যে আছে সোরা। সোরা মানে হচ্ছে evolution of man's will ultimate to its sin. সোরা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। পাপ মানে কি? খারাপ কাজ। খারাপ কাজে লিপ্ত করাই হচ্ছে সোরা। যদি আমরা খারাপ কিছু করি তবেই তো আমরা খারাপের দিকে যাব। তবেই তো আমাদের ধ্বংস হবে। তাহলে সোরা আর কিছুই না। সোরা হচ্ছে evolution of man's will ultimate to its sin. সোরা মানুষকে খারাপ পথে পরিচালিত করে। তার সাথে এসে পরবর্তী ক্ষেত্রে যুক্ত হয় সাইকোটিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, টিউবারকুলার মায়াজম। তাহলে আর্লি স্টেজে সাইলেশিয়া খুব ম্যালিয়েবল থাকে, খুব বিনয়ী, হাম্বল থাকে। কিন্তু অস্টিনেসি, সে অস্টিনেসি আমরা দেখতে পাই। অস্টিনেসি যেমন বাচ্চাদের ক্ষেত্রে বললাম পবিত্র, বাচ্চাদের ক্ষেত্রে বললাম অনেকটা ভেতরে যা বাইরে তাই। তাহলে বাচ্চাদের মধ্যে রাগ, জেদ, অস্টিনেসি আমরা কখনো দেখতে পাবো। বাচ্চাটা যে সবসময় একদম খুব নম্র, ভদ্র হবে তা নয়। 50% বাচ্চা ঐরকম হতে পারে। 50% বাচ্চার মধ্যে আমরা অবস্টিনেসি দেখতে পাবো। তার মানে ও নাটাকে না বলতে পারবে, হ্যাঁটাকে হ্যাঁ বলবে। আবার 50% সাইলেশিয়ার মধ্যে এটা পাবো না। সাইলেশিয়া পেশেন্ট এতটাই হাম্বল হয়, বাচ্চাটা এতটাই বিনয়ী হয় যে বাচ্চাটাকে যদি প্রশ্ন করা হয়, "আচ্ছা তোমার কি খেতে ভালো লাগে বলো তো?" বাচ্চাটা একবার মায়ের দিকে তাকাবে, আরেকবার তোমার দিকে তাকাবে। এমন ভাবটা যে মাকে বলছে যে, "তুমি বলে দাও না কি খেতে ভালো লাগে?" কেন এটা করে? তার কারণ ওর হাম্বল নেচার এর জন্য। ওর বিনয়ী মনোভাবের জন্য এটা করে। আমি একটা কিছু বলবো, মা পরে বলবে, "তুই এটা বললি কেন? তুই তো এটা খাস না।" সাইলেশিয়া না এই কনফ্লিক্ট টা নিতে পারে না। সাইলেশিয়া তাই ১ম থেকেই ভাবে যে ওর যে ইমেজ আছে, সেই ইমেজটা যেন নষ্ট না হয়। তাই সাইলেশিয়াকে বলা হয় ইমেজ বাউন্ড। ইমেজ মানে কি? সাইলেশিয়া আগের দিন বললাম যে সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল ইউস হচ্ছে মিরর তৈরি। আয়না তৈরিতে সাইলেশিয়া বেশি ব্যবহৃত হয়। আয়নাতে যখন আমরা কোনো কিছু দেখি তার প্রতিবিম্ব দেখা যায়। সেম মানুষটা বা সেম জিনিসটার প্রতিবিম্ব একদম হুবহু আমরা আয়নার মধ্যে ইমেজ দেখতে পাই। তাহলে সাইলেশিয়া ভেতরে যেটা ভাবছে তার তো একটা ইমেজ আছে। ভাবনার একটা ইমেজ আছে, ছবি আছে। সেই ছবিটা সবসময় সাইলেশিয়া ধরে রাখতে চেষ্টা করে। এটা হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার।